ওকে, আমরা চলে আসছি একটি ইউকের একটি গভর্নমেন্টের একটি ওয়েবসাইট চলে আসছি। দ্য ফাইন্ড অ্যান্ড আপডেট কোম্পানি ইনফরমেশন। এই ওয়েবসাইটটির কাজ হলো কোম্পানির ইনফরমেশনগুলো আপনি সহজেই চাইলে এখান থেকে দেখতে পারবেন। এটা ইউকের একটা ওয়েবসাইট, এটা ইউকের সরকার এটা এই সিস্টেম করে রাখছে। সোজা কথা, কোম্পানিগুলোর সিকিউরিটির জন্য বা মানুষ কোম্পানির সাথে ডিল করবে সে সম্পর্কে, কোম্পানি সম্পর্কে জানার জন্য আপনি ইউকের কোনো কোম্পানি এই ইউকের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ওকে, লেটস স্টার্ট। দ্য কোম্পানির নেম আমরা দেখতে পাচ্ছি হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্সি লিমিটেড। কোম্পানির নাম্বার 0966575 এখন আমরা একটু উপরের দিকে চলে যাব, ইনকর্পোরেশনে ক্লিক করব, টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমরা আরেকটু উপরের দিকে চলে যাব, চলে যাওয়ার পর আরও উপরে চলে যাব, আমরা আরও উপরে চলে যাব, একবার নিচে দেখবেন ইনকর্পোরেশন লেখা চলে আসছে। এবার ইনকর্পোরেশনে ক্লিক করব আমরা। এবার ইনকর্পোরেশনে ক্লিক করার পর আমাদের একটা ফাইল কপি চলে আসছে, দ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির নাম্বার ওই যে আপনাদের আগে বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোম্পানির যে নাম্বারটা, এই যে 966 আপনারা দেখতে পাচ্ছেন 5750। আচ্ছা, একটু উপরের দিকে যাই, এই কোম্পানির মালিককে একটু দেখবো আমরা। কোম্পানির নেম হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্সি লিমিটেড প্রাইভেট লিমিটেড বাই শেয়ার, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে এটা রেজিস্টার করা হয়েছে। এই যে উপর আমরা চলে আসছি পেজ নাম্বার 2-তে। এখন আমরা দেখছি কোম্পানির ডিরেক্টর একজন, মানে ওয়ান টেপ পারসন। ফুল নেম দেখতে পাচ্ছেন মিস্টার তারেক রহমান, শিরোনেম রহমান, ফুল ফর নেম হচ্ছে মিস্টার তারেক। এখন এই তারেক কি আমাদের জনাব তারেক রহমান, সেটা প্রমাণের জন্য আপনি আরেকটু নিচে যাবেন। ও আচ্ছা, এখানে একটু দেখেন জিনিসটা, কান্ট্রি স্টেট ইউজুয়ালি রেসিডেন্ট, মানে এই মানে উনি মিস্টার তারেক রহমান কোথায়, ইংল্যান্ডের রেসিডেন্স। ঠিক আছে, রেসিডেন্ট থাকতে পারে, সে ইংল্যান্ডে থাকছে অনেক দিন, রেসিডেন্স। এখন আপনারা একটু নিচে দেখেন ডেট অফ বার্থ 20/11/1967 সাল। অকুপেশন ডিরেক্টর, উনি পরিচালক এই কোম্পানির। আর ন্যাশনালিটি আপনারা পাশেই দেখতে পাচ্ছেন ব্রিটিশ না। এখন এই তারেক রহমান কি আমাদের তারেক রহমান, বিএমপির জনাব তারেক রহমান? এইটা প্রমাণের জন্য আপনি আরেকটু উপরে যাবেন, পেজ নাম্বার 4-এ চলে আসবেন। পেজ নাম্বার 4 দেখেন, ইনিশিয়াল শেয়ার হোল্ডিং, এখানে নেম তারেক রহমান লেখা আছে। এখন নাম্বার অফ শেয়ার্স 50%, মানে 50 দেওয়া আর কি, এরকম হবে। কারেন্সি জিবিপি, এটি হয়তো একটা কারেন্সি হতো ইউকের। এখন নমিনাল ভ্যালু অফ এইচ শেয়ার একটা, ঠিক আছে। এখন দ্বিতীয়বার যে উনি নাম জুবাদা রহমান, এই যে এখানে প্রমাণ হয়ে গেল যে এটাই আমাদের মিস্টার তারেক রহমান। এখন এটা প্রমাণ পেলেন। আর উপরে যে প্রমাণটা পেলেন পেজ নাম্বার 1-এ, কোম্পানির ডিরেক্টর জনাব তারেক রহমান, উনি ন্যাশনালিটি ব্রিটিশ। এই যে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, ন্যাশনালিটি ব্রিটিশ। আর এই তথ্যটা আমরা পেয়েছি ফাইন্ড অ্যান্ড কোম্পানি যে ওয়েবসাইটের নামটা আমি ভুলে গেছি, ফাইন্ড অ্যান্ড আপডেট কোম্পানি ইনফরমেশন। এই ওয়েবসাইট এটা হলো ইউকের, মানে ইংল্যান্ডের একটা সরকারি ওয়েবসাইট। ইংল্যান্ডের কোম্পানিগুলা ফাইলগুলো এখানে থাকে আর কি, সংরক্ষিত থাকে। অন্য কোনো সবাই পাবলিক যারা চাইলে এখান থেকে দেখতে পারে। তাই এই কোম্পানির নাম্বারটা 0966575 হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্সি লিমিটেড। এটার মালিক জনাব তারেক রহমান এবং শেয়ার হোল্ডার জুবাইদা রহমান। ওকে, থ্যাংক ইউ। আর এটার মাধ্যমে প্রমাণ পেলাম আমরা তিনি ব্রিটিশ নাগরিক। এখন বর্তমানে হইতে পারে তিনি ব্রিটিশ নাগরিক ত্যাগ করে বাংলাদেশে আসছে, তিনি আমরা জানি। এখন বাংলাদেশে নির্বাচন করবে, কয়েকদিন আগে তিনি এনআইটি জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এবং এনআইটি হয়তো পেয়ে গেছে। তো আমি যতটুকু জানি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কেউ যদি নির্বাচন করতে চায়, বাংলাদেশের জাতীয় অথবা স্থানীয় নির্বাচন, তার অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তিনি যদি ত্যাগ করে থাকেন তাহলে ভালো, তিনি নির্বাচন করবেন ঢাকা 17 আসন মেবি। আর যদি তিনি ত্যাগ করে না থাকেন তাহলে বুঝতে হবে তিনি আইনের ঊর্ধ্বে গিয়ে তিনি এগুলা করতেছেন, মানে নির্বাচন করবে বা করতেছেন। ওকে, থ্যাংকস ফর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।